আসসালামু আলাইকুম গাইস, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম কিছু কথা বলার জন্য। মনে করেন যে এই রমজান মাসটা আইলেই ফেতরা, যাকাত, কত কিছু আসে আমাদের দেশে। 20 বছর আগে মানে একটা ওয়াজ ওই তারিখ শুনলাম, দেলার হোসেন সাইদি হুজুরের মানে একটা ব্যাংক হিসাব শুনলাম আর কি। মানে বাংলাদেশে এত পরিমাণ জাকাত আইয়ে ভাই, আমি মানে বিশ্বাস করতাম না। এদিন ওয়াজটা শুনে মানে আমার বিশ্বাসটা করতে বাধ্য, কারণ সাইদি হুজুরের ওয়াজ কিন্তু কথাগুলা কিন্তু মিথ্যা না, সবই সত্যি। আরো 20 বছর আগে, আজকের কথা না, আরো 20 বছর আগে যদি ব্যাংকে যারা টাকা রাখে এরা জায়গা যদি 6,000 কোটি টাকা আসে, চিন্তা করছেন 6,000 কোটি টাকা। 6,000 কোটি টাকা এটা যদি বাংলাদেশের গরিবদেরকে বিলায় দেয়, আপনার কি মনে হয় যে গরিব থাকবো বাংলাদেশে? একটা গরিব থাকতো না। যদি জাকাত গুলা ঠিকঠাক মতন দেয়। ব্যাংক হিসাব যদি 20 বছর আগে যদি 6,000 কোটি হয়, তো 20 বছর পরে কয় কোটি হবে? ধরেন না আমি 10,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকা যদি 1 লাখ ফ্যামিলিরা দেন, আপনি হিসাব করছেন? 1 লাখ না 2 লাখ ফ্যামিলিরাও যদি দেয়, আপনি হিসাব করছেন এই ফ্যামিলি গরিব থাকবো? প্রতি বছর যদি এইভাবে 2 লাখ ফ্যামিলিরা যদি এইভাবে টাকা দেয়, তেতরা সরি তেতরা বলে টাকা, আপনার কি মনে হয় বাংলাদেশে গরিব থাকবো? একটা গরিব থাকবে। আসলেও বাংলাদেশের মানুষ দেয় না, হয় না যে বড় লোকের ধন পিঁপড়ায় খায়। বড় লোকের ধন পিঁপড়ায় খায় ভাই। আমরা গরিব মনে করেন যে রিক্সা চালাইছি, সারা দিন 500 টাকা কামাইছি, কামায় উড়া দুরা বাজার টাজার করে খায় ঘুমায় গেছি। কিন্তু বড় লোক এটা কথা না। বড় লোকের মেয়ে ঘুমেই নাই, ঘুমের ট্যাবলেটটাও ঘুমায় না। তোমরা হইব কেমনে? গরিব রে দেন না, গরিব রে দেন না আপনারা। গরিব মনে করেন যে বাংলাদেশে গরিব থাকতো না যদি খালি টাকাটা ঠিক মতন দিত মানুষের। হাজার হাজার কোটি টিয়া, হাই হাই রে করে বিনাশটা করে লেগে বাংলাদেশ এত পরিমাণ টিয়া আছে। বাংলাদেশ এগুলো গরিব কয়, মানে কি মনে হয় আমরা বাংলাদেশ গরিব? হ্যাঁ, কোন জিনিসটা না আছে বাংলাদেশ আমার এটা বুঝায়? যে একটা জিনিস আছে, দুর্নীতি আছে। কিন্তু দুর্নীতির অভাব নাই বাংলাদেশে, কিন্তু মনে হয় যে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, এরা যদি 20-40 হাজার টাকা দেয় মানুষের, আপনার কি মনে হয় যে মানুষ গরিব থাকবো বাংলাদেশে? দারিদ্র থাকবো বাংলাদেশে? একটা দারিদ্র থাকতো না বাংলাদেশে। মানে এই লোক বাংলাদেশের পরিস্থিতি চিন্তা করেন। 20 বছর আগের কথা, 6,000 কোটি টাকা। এখন যদি এই হিসাব করিতে 10-12 হাজার কোটি টাকা হইতো, এটি হ্যাঁ যদি গরিব দেয়, একটা গরিব বাংলাদেশে থাকতো না। চিন্তা করছেন বিষয়টা? একটা গরিবরাও বাংলাদেশে থাকতো না। মনে হচ্ছে বাংলাদেশের কিছু গরিব বড় লোক মানুষ এমন কিপটার কি তেমন চেতরা চেতরা। এমনি দেখবেন জরিমানা এমনি দিয়ে সুবিধা, এমনি দিয়ে সুবিধা, জরিমানা সুদ ডাহাতি কত কিছু টিয়া দিতেছে। নাইট ক্লাবে যেতে কত কিছু টিয়া দিতে। আরে ভাই আপনার একটা নাইটে টিয়া দিয়ে মনে হয় আপনি একটা গরিব ফ্যামিলিকে কিছু দেন, এই ফ্যামিলিটা খায় আপনার লাগে দোয়া করবো, আর এই ফ্যামিলিটা আপনার চিল্লায় বড় লোক হয়ে যাবে। 100% আমার কথাটা মিলাই দেখি। একটা ফ্যামিলি যদি আপনি 2-3 লাখ টাকা দেন, এই ফ্যামিলিটা একটা ব্যবসা করলো বা একটা গরু কিনলো, ক্যাপটা মারি করলো, আপনি কি মনে করেন এটি আইডিয়া আর পারবো পারবো? বড় লোক হতে কয়দিন লাগে? আমার এটা বুঝা। কারণ এই দিবেন না, কারণ দিবেন না কেন লাগে জানেন? দিলে আপনার টাকা কমে যাবে ওটা। কারণ আমরা গরিব, আমরা গরিব নাই বাংলাদেশ। বাংলাদেশ যতটি বড় লোক আছে বড় লোক আছে। আমি শুনছি একজনের কাছে যে 40 কোটি টাকা যার আছে, জায়গাতে 1 কোটি টাকা। চিন্তা করতেন বিষয়টা? 40 কোটি টাকা জায়গা যার আছে, এর 1 কোটি টাকা, মানে সরি, 40 কোটি টাকা যারা আছে, এর 1 কোটি টাকা জায়গা আসে। 1 কোটি, 1 কোটি টাকা যদি আপনি 50টা ফ্যামিলিরা দেন, 2 লাখ টাকা করে। চিন্তা করছেন? 50টা ফ্যামিলি 2 লাখ টাকা পায়, গরু কিনলো, কামারি করলো, পেট কামারি করলো, ব্যবসা বাণিজ্য করলো, গরিব থাকবো? একটা গরিব থাকতো না। আরে কি তার তোর টিয়া লুয়ে আমার তাই নেমে, টিয়া লুয়ে দা তাই না কই বড়, টিয়া কিন্তু থাকবো। টিয়া কি বিশ্বাস হতো আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করাইতো? শিক্ষিত তো বানাইতো যেতেন ইংলিশ মিডিয়াতে, হেদা মিডিয়াতে, পুরানের হাফেজ সর বানাইতো যেতেন না মিয়া। কি হারে টিয়া, যদি কইলাম না যে গরিবের ধন না বড় লোকের ধন কি প্রায় কা, এটা হলো প্রমাণ। বড় লোক মনে করেন দেখায় এমন তারা না, এরা টেনশনে মরে যায়, আর গরিব নাক ডাইকে ঘুমায়। কত আরাম রে ভাই, কি সুন্দর আরাম। গরিবের মতন সুখ শান্তি আর কি কথা রে? দিন আনে দিন খায়। হ্যাঁ, আর বড় লোক তো মনে হয় যে ঘুমের ট্যাবলেট খায়ও মনে হয় যারা শান্তি নাই, আর অশান্তিতে থাকে। আমরা গরিব মনে হয় যে দিন আনে দিন খাই, যে আমরা গান মেখে চাকরি করি, 20,000 টাকা বেতন পাই, কত খুশি আনন্দ। মা বাপ লইয়া পোলাপান, সংসার লইয়া কত সুন্দর শান্ত সুন্দর ভাবে জীবন যাপন কাটাচ্ছে। আর বড় লোকের পোলাপান তো মনে করেন যে এই যে একটা ঈদের দিন আছে, ঈদের সময় আইছে, হ্যাঁ, ঈদের একটা সময় আছে, দেখবেন মার্কেট 1-2 লাখ টাকার মার্কেট করছে, তোর মন আর খুশায় না। আর আমরা গরিবের পোলাপান 500 টাকার মার্কেট করলে কত আনন্দ। 50 টাকাতে একটা হাফ প্যান্ট কিনে দিলে, 100 টাকাতে একটা শার্ট কিনে দিলে কত আনন্দ, তাই কত খুশি হয়। এটাও তো করেন না আপনারা, যে
এটাও করেন, করবেন কেন মরে হলেন ভাই, হিসাব দিতে হইব, গরিবের হক নষ্ট করতেন। আর কিছু কইলাম না রোজার দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।